কথাতে বলে জানেন, একটা আমাদের গ্রাম বাংলার কথা আছে যে নারী নায়ক, শিশু নায়ক, খল নায়ক তিনটেই খারাপ। হ্যাঁ, গায়ে মাখবেন না, তাহলে অসুবিধায় পড়ে যাবো আমি আসরে দাঁড়িয়ে। গ্রাম বাংলায় একটা কথা আছে, নারী নায়ক, শিশু নায়ক আর খল নায়ক তিনটেই খারাপ, মানে খুব মারাত্মক। যদি নারী নায়ক হয়, আমার কথার অপব্যাখ্যা করবেন না, তাহলে বিপদে পড়ে যাব। নারী যদি নায়ক হয় আর যদি অযোগ্য হয়, তাহলে সে পুরুষের দুর্দশা শেষ থাকবে না। শিশু নায়ক বাচ্চা ছেলের হাতে যদি অতিরিক্ত ক্ষমতা দিয়ে দেন, অথচ সে বাচ্চা ছেলের এখনো যোগ্যতা হয়নি ক্ষমতা বোঝার মতন, তাহলে বাবার দুর্গতি শেষ থাকবে না। আর খল নায়ক, যার হাতে ক্ষমতা আছে কিন্তু চরিত্রে খল, তাহলে অপরপক্ষের দুর্গতির শেষ থাকবে না। তা আমাদের এখানে দরকার শিশু নায়ক। বাচ্চা ছেলে জন্ম হয়েছে, বাবাকে জিজ্ঞেস করছে, আমরা এভাবে বোঝাচ্ছি, জন্ম হয়েছে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা আমি কি করব? বলে বাবা কি করবি, এই নে একটা বন্দুক নে, বন্দুক এই নে বন্দুক নে আর খান 5 গুলি। ছেলে ধুরন্ধর বলছে, বাবা আসল না নকল কি করে জানবো, একবার তোমাকে দিয়ে দেখি। হ্যাঁ, ওই যে বললাম এখনো যোগ্যতা জ্ঞান হয়নি। হ্যাঁ, আসল না নকল, মানে বাইরে কাউকে মারতে গিয়ে যদি আমার সম্মানটা যায়, প্রেস্টিজটা চলে যায়, তো তুমি তো ঘরের লোক, আগে তোমাকে দিয়ে দেখি আসল দিলে না নকল দিলে। বাবা তো জানে সাংঘাতিক জিনিসে তো আসল দিয়েছি আমি, ক্ষমতা দিয়ে দিয়েছে বেশি। হ্যাঁ, বাবা এদিক ওদিক করছে, ছেলে ছাড়বে কেন, বাবাকে মারবে তবে যাবে। হ্যাঁ, বাবাকে কার কথা বলছিলাম? ব্রহ্মার পুত্র কামদেব। ব্রহ্মার পুত্র কামদেব বা মদন জন্ম হয়েছে, বলছে বাবা আমি কি করব? এই নাও তুমি একটা ধনুক নাও, ধনুক ফুলো ধনুক আর 5টি বাণ নাও। যাকেই মারবে কামনায় এত তীব্র অচৈতন্য হয়ে যাবে, তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অন্যায় কাজটা আগে করবে। নিতাই গৌর হরি হরি। ছেলে বলছে বাবা তোমাকে একবার মেরে দেখি। এই সব গুনাশ। বলে না, তা বললে তো হবে না, আসল না নকল কি করে জানবো, ঠিক না ভুল, আগে দেখি তোমাকে। প্রথমেই কামদেব করলেন কি, ব্রহ্মার উপর সেই কামনার বাণ নিক্ষেপ করলেন, আর কামনায় অচৈতন্য হয়ে ব্রহ্মা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কোনটা ঠিক কোনটা ভুল বিবেচনা জ্ঞান চলে গিয়ে নিজের মেয়ের রূপে আকৃষ্ট হয়ে গেলেন। ছেলে দেখলেন, বাহ এ তো বাবার চেয়ে আমার শক্তি বেশি গো। অপব্যাখ্যা, কিছু করার নেই, বাচ্চা ছেলে তো, বাবার চেয়ে আমার শক্তি বেশি। ইন্দ্র গুরুপত্নী অহল্যা সঙ্গম করলেন, চন্দ্র গুরুপত্নী তারা হরণ করলেন। বাহ, ইন্দ্রকে জয় করলাম, চন্দ্রকে জয় করলাম, ব্রহ্মাকে জয় করলাম। বাবাসী একটু চালাক বেশি, দেখলেন একে পারবো না। হ্যাঁ, তাই তৃতীয় নেত্রে 3 নাম্বার চোখের আগুন দিয়ে কামদেবকে ভস্মীভূত করে দিয়ে পুড়িয়ে ছাই করে দিলেন। দেহটা পুড়ে গেল, কিন্তু দেব অংশে জন্ম তো অমর তো থেকে গেল, নাম হলো অনঙ্গ অতনু। আরো মারাত্মক হয়ে গেল। আগে সামনাসামনি যুদ্ধ করছিল, এখন আড়াল থেকে যুদ্ধ করবে, বুঝতে পারা যাচ্ছে না। হরি বল। এলেন বৃন্দাবনে, মানে একজন বাদ আছে, ওকে জয় করলে আমি কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ শক্তিধর হয়ে যাব, কারণ ইন্দ্রকে জয় করেছি, চন্দ্রকে জয় করেছি, ব্রহ্মাকে জয় করেছি, শিব পালিয়ে বেঁচেছে, আর একজন আছে, তার নাম হচ্ছে কৃষ্ণ। চলো দেখি একবার বিষ্ণুর অবতার বৃন্দাবনে যায়, চলো দেখি। বৃন্দাবনে গেলাম, দেখছি ও ছোট্ট ছেলেটি, হ্যাঁ গোপীদের সঙ্গে খেলছে, ভালো সুযোগ, অনেকগুলো মেয়ে আছে বুঝলে, একটাই ছেলে, দেখছি দাঁড়াও তুমি কেমন পুরুষ। যেই ধনুকে তীরটি লাগিয়েছে, কৃষ্ণ বুঝেছে এখনো সময় হয়নি এর সঙ্গে যুদ্ধ করার, চট করে চলে গিয়ে মায়ের কোলে ঢুকে পড়েছেন, আর মায়ের কোলে স্তনবৃন্তে মুখ লাগিয়েছেন, মানে দুগ্ধ পান করছেন। আর এটা বাৎসল্যের এতটাই মহিমা, দেখবেন সন্তান যখন মায়ের কোলে দুগ্ধ পান করে তার কোনো কামনার উদ্রেক হতে পারে না, এটা বাৎসল্যের অপূর্ব মহিমা। হ্যাঁ, কামদেব বলে বাহ, ও এই যে ভারী চালাক তো, আমাকে দেখে পাশ কাটিয়ে গেলে, বেশ অন্য আরেকদিন দেখবো। এইটা হচ্ছে কি বলবো, রাসলীলার 1 নাম্বার কারণ, এখনো শেষ হয়নি। এর সাথে 2 নাম্বার যেটা কারণ, রাসলীলার আরেকটি কারণ আছে, সেটাও চলে এলো, ওটা তাড়াতাড়ি ছোট করে বলে নিয়ে আবার গান করব। এই যে জানতে হবে তো কি কারণে রাসলীলা হয়েছে। কয়েকটা মেয়ে বৃন্দাবনের ব্রজগোপীগণ, তারা কাত্যায়নী ব্রত করেছেন, অর্থাৎ দুর্গাপূজার পরের দিন, দশমীর পরের দিন যে একাদশী, সেই একাদশী থেকে তার পরের 1 মাসের পরে যে একাদশী পড়বে, এই 1 মাস সময়কে বলে মানে নিয়ম সেবার সময়। নিতাই গৌর হরি হরি বল। দামোদর মাস কাত্যায়নী ব্রত হচ্ছে। কাত্যায়নী ব্রত করে ব্রজগোপীগণ তারা এক বেলা আহার করেন, হবিষান্ন আহার করে
যমুনার তীরে গিয়ে বালি দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে পূজা করছেন। ও কাত্যায়নী মহামায়ী महाजोगिनी नधीश्वरी नंदगोपसुतं देवी पतिं मे कुरुते नमो नमः। ओम त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका शूधास्त्वमक्षरी नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचरया विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तयैव धारयते सर्वं तयैतत् सृज्यते जगत् तयैतत् पाल्यते देवी त्वमष्टन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्यो जगन्मयी महाविद्या महामाया महामेधा च महाश्रुति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्पञ्च सर्वत्र गुणात्रयो विभाविनी कालरात्रि महारात्रि मोहोरात्रिश्च दारुणा त्वं ह्रीं श्रीं तमीश्वरी त्वं बुद्धिर्बोध लक्ष्मणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी मान भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यत्रा शेष सौम्या बस्तती सुन्दरी परा परानं परमा त्वमेव परमेश्वरी त्वमेव परमेश्वरी त्वमेव परमेश्वरी। हे जोग माया कात्यायनी नंदेर नंदन कृष्ण के जानो आमरा आमादेर पति रूपे पाई এই বলে পূজা সমাপন করে তারা যমুনার জলে অবগাহন করছেন, স্নান করছেন। তবে বিশেষ বক্তব্য, গায়ে কিন্তু কোনো কাপড় নেই, বিবস্ত্রা, সম্পূর্ণ বিবস্ত্রা হয়ে যমুনায় স্নান করছেন গোপীরা। যোগমায়া স্মরণ করালেন, যোগমায়াম উপাশ্রিত, যোগমায়া স্মরণ করালেন কৃষ্ণকে, এই যে এই তুমি এখনো খেলবে, ওই দেখো কতগুলো মেয়ে কেঁদে কেঁদে তোমায় ডাকছে, তুমি একটু পরীক্ষা করে নেবে না, যাও যাও। গোবিন্দ এলেন, গোবিন্দ এসেই মেয়েগুলো জলক্রীড়া করছেন, জল নিয়ে খেলছেন। সেই ফাঁকে কাপড় চোপড় যা ছিল সবকে গাছের উপর তুলে বংশী বাদন করছেন। কে কে ও ঠিক লম্পট শট, আমাদের কাপড় দাও। একই একই গো। গোবিন্দ বলে, ওমা এগুলো তোমাদের কাপড়? ও তা কার কোনটা তা তো আমি জানি না, তোমরা একটা একটা করে উঠে এসো আর নিয়ে যাও। আর আমি তোমাদের কাপড় নিয়ে কি করব বলো তো? আমার কি কাপড় নেই? কত সুন্দর কাপড়। গোপীগণ বলে, ও আমরা উঠবো কি করে? আমরা জলে গলা পর্যন্ত জলে ডুবে আছেন, আমরা না বিবস্ত্রা, আমরা নারী জাতি, আমরা উঠবো কি করে? তা বললে তো হবে না। প্রথমত তোমরা অন্যায় করেছো, নদীর জলে বিবস্ত্র হয়ে স্নান করতে নেই। তারপর এটা আবার যেমন তেমন নদী নয়, সূর্যকন্যা যমুনা, তোমরা সূর্যের কাছে ক্ষমা চাও। ললিতা বলে, ও তুমি
পরীক্ষা করছো? মনে মনে ভাবছে, বেশ বেশ, তুমি যদি পরীক্ষা করে থাকো আমরা কিন্তু পরীক্ষা দেবো। এই বলে এক এক করে গোপীগণ এক হাতে ঊর্ধ্বদেশ এক হাতে অধদেশ আচ্ছাদন করে যমুনার জল থেকে উঠে আসছেন। গোবিন্দ বলে, ক্ষমা চাও। ওই দেখো সূর্য, ক্ষমা চাও। গোপীগণ এক হাতে অধদেশ এক হাতে ঊর্ধ্বদেশ উপরের হাতটা সরিয়ে ক্ষমা চাইছে। বলে, না না না, একটা হাতে নয়, দুটো হাত। একটা হাতে প্রণাম করতে নেই। যেই দুটো হাত তুলেছেন মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে কাপড়গুলো কিন্তু সেই গোপীদের গায়ে কৃষ্ণ দিয়ে দিয়েছেন। এবার একটা জিজ্ঞেস করব কথা, অনেক দিন থেকে বারবার 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 রাসলীলা যত বছরকার কীর্তন, যত জায়গায় যত কীর্তন, এ কথা কিন্তু বলা হয়। তাৎপর্যটা মনে রাখতে হবে তো। একই তো কথা, সে দুইয়ের পর তিন, তিনের পর চার, নিতাই গৌর হরি হরি বল। কেন কেন? দুটো কারণ ভালো করে মনে রাখবেন, না হলে কিন্তু বারবার এ জিনিস চলবে না। একটা হচ্ছে সম্পূর্ণ শরণাগতি। দুটো হাত না তুললে, সবকিছু না দিয়ে দিলে কিন্তু কৃষ্ণ পাওয়া যায় না। অন্য কিছু পাওয়া যায়, কৃষ্ণ পাওয়া যায় না। নিতাই গৌর হরি হরি, ভগবানকে পাওয়া যায় না। সম্পূর্ণ শরণাগতি। আর দু নাম্বার হচ্ছে, পরীক্ষা করে দেখলাম গো তোমাদের মনে মুখে এক হয়েছে না, তোমাদের মনে মুখে এক হয়েছে না কে, তোমাদের সকল লজ্জা গিয়েছে না, তোমাদের মনে মুখে এক হয়েছে না কে। তার মানে তোমরা কি বললে? কৃষ্ণকে প্রতিরূপে চাই। আচ্ছা, মুখে যা বলছো চাও তো মনে মনে? বিশ্বাস করো তো? আমরা সবচাইতে ধনুর্ধর জিনিস জানেন তো, আমরা মুখে যা বলি আমরা মুখে যা বলি অন্ততপক্ষে 100 তাতে 100 জন মনে বিশ্বাস করি না। আর মনে যেটা জানি বা মনে যেটা মানি সেটা মুখে প্রকাশ করি না। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য আমাদের কোনোদিন ইষ্ট প্রাপ্তি হয় না। পরমহংসদেব ঠাকুর রামকৃষ্ণ বলে, গিরিশ রে, মনে মুখে এক হলেই ইষ্ট প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি হরি বল। আমাদের কারোর মনে মুখে এক নয়, ওই জন্য আমাদের কিছু প্রাপ্তি যোগ হয় না। তোমরা বললে প্রতিরূপে চাই। আচ্ছা, সত্যিই যদি আমাকে প্রতিরূপে চাও, তাহলে আমার সামনে বিবস্ত্র হতে তোমাদের লজ্জা থাকার কথা নয়। একটু যাচাই করে দেখে নিলাম। তা কি দেখলে? না, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এই যেই কাপড়গুলো নিয়ে গোবিন্দ গাছে উঠে গেছেন, এই সময় এসেছেন কে বলুন তো? সেই কামদেব ধনুক নিয়ে। বলে, আজকে দেখাবো। একদিন মায়ের কোলে ঢুকে দুগ্ধ পান করছিলে, সেদিন পারিনি, আজকে দেখাবো। এত এত মেয়ে বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে, তুমি কেমন পুরুষ দেখবো। এই বলে যেই ধনুকে তীরটা জুড়েছেন, বুঝলেন, মানে দিতে যাবেন আর দেখছেন কৃষ্ণ সবার গায়ে কাপড় দিয়ে দিয়েছে। বলে, ও হ্যাঁ গো, তুমি ভয় পাচ্ছ নাকি? বারবার পাশ কাটিয়ে যাচ্ছ, কি ব্যাপার? কৃষ্ণ বলে, ও তুমি যুদ্ধ করবে? আমি বুঝতে পারিনি গো, তুমি যুদ্ধ করবে। বেশ বেশ, তোমাকে আমি নিমন্ত্রণ দিলাম। একদিন মধ্যরাত্রিতে আমি একা পুরুষ, কোটি কোটি শত কোটি গোপীকে লয়ে একা পুরুষ সেই দিন রাত্রিতে বিহার করব। তোমার কতগুলো ধনুক আছে, কতগুলো তীর আছে, তুমি সেই দিন নিয়ে এসো, দেখবো কেমন পুরুষ তুমি, কেমন যুদ্ধ করতে পারো। এই দেখুন, কামদেবের সঙ্গে যুদ্ধ করবেন বলে আজকে রাসলীলা। আর গোপীগণকে বললেন, হে গোপীগণ, তোমরা জিতেছো, আমি হেরেছি, কি চাই বলো? বলে, হে গোবিন্দ, তুমি যেমন পরীক্ষা করলে আমরাও পরীক্ষা করব। কি করবে? একদিন সেই পূর্ণিমার রজনীতে আমরা যতজন রমণী যাব, একই সঙ্গে তোমাকে ততজন পুরুষ হয়ে সবার সাথে নাচতে হবে। নিতাই গৌর হরি হরি বল। দেখবো তুমি কেমন পুরুষ। এটা কিন্তু সম্ভব নয়, একটু ভেবে দেখবেন। আমি যদি এক্ষুনি আপনার কাছে থাকি তো আপনার কাছে থাকবো না, আপনার কাছে থাকলে আপনার কাছে থাকবো না। আর যদি সবাই বলেন এক্ষুনি সবার কাছে আলাদা আলাদা করে এসো, এটা আমাদের পক্ষে অসম্ভব। নিতাই গৌর হরি হরি বল। এটা দেখবো, তুমি যেমন আমাদের পরীক্ষা করলে কাপড়গুলো তুলে নিয়ে, সেই দিন তোমার পরীক্ষা করব যে তুমি কত বড় পুরুষ। একই সাথে যতগুলো মেয়ে থাকবে সবার কাছে আলাদা আলাদা করে দাঁড়িয়ে থাকতে হবে, একই সময়ে একই জায়গায় একই সাথে। গোবিন্দ বলে, বেশ তথাস্তু, তাই হবে। এটা অঘ্রাণ মাসের ঘটনা। আগামী কার্তিক মাসে তোমাদের মনস্কামনা, 1 বছর ধৈর্য ধরো, তোমাদের মনস্কামনা পূর্ণ করে দেব। তাই সেই রাত
আজকে সমাগত হেরত রাতি ওই ছন ভাসি। শ্যাম মোহন মদনে মাতি মদনে মাতি। মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিত চোরণী। কুলবতী চিত চরণে। আর গোপীদের মনের অবস্থা কি? যেই বাঁশি বেজেছে বুঝলেন, কেউ রান্না করছিলেন, কেউ গোপী, কেউ স্বামী পদসেবা করছিলেন, কেউ কেউ গুরুজনের পদসেবা করছিলেন, শ্বশুর শাশুড়ির, কেউ সন্তানকে বুকে লয়ে দুগ্ধ সেবা দিচ্ছিলেন। যেই বাঁশি বেজেছে, শোনো তো গোপী প্রেম হিরপি, শোনো তো গোপী প্রেম হিরপি। আবার মনহি মনহি আপনা সপি, সপি রে সপি রে সপি রে। তারা তাহি চলত যাহি বলা, আবার মুরলি কো কলনি রে হায় হায়, মুরলি কো কলনি রে হায় মুরলি কো কলনি রে। রে গানে ছুটে চলি নিতাই গৌর হরি হরি বল, মুরলির গানে ছুটে চলি, মুরলির গানে ছুটে আহারে। ভাগবত বর্ণনা করলেন, নিঃসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রিয়ং কৃষ্ণ গৃহীত মানসা আযুগ্ম রণন্যমলক্ষিত দম্যা সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। নিঃসম্য শ্রবণ করে, গীতং সেই গান, তদনঙ্গ বর্ধনং অনঙ্গ বর্ধনকারী সেই গান শ্রবণ করে চলে যাচ্ছেন গোপীগণ। শুনত গোপী গোপী, যিনি পদাবলী লিখেছেন একবারে ভাগবত দেখে দেখে, নিতাই গৌর হরি হরি বল। সাংঘাতিক জিনিস, মানে ধৈর্য ধরে সময় থাকলে সাংঘাতিক রস আস্বাদন করা যায়। শুনত গোপী প্রেম হিরপি, তারা মনহি মনহি মনে মনে আপনা সপি, তারা সপে দিল রে, তারা সপে দিল রে। তারা মনে মনে মন সপে দিল রে। হে গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে মন সপে দিল রে। গোপীগণ দুটি নয়নের জলে বুক ভেসে যায়, বুকে ভেসে যায়। কেউ স্বামী সেবা করছিলেন, কেউ রন্ধন করছিলেন, কেউ গুরুজনের সেবা করছিলেন। যেই গোবিন্দের মধুর মুরলী তাদের কর্ণগত হয়েছে, সমস্ত সেবা থেকে তাদের মন দূরে গেছে। দুটি নয়নের জলে মুখ মুখ ভাসিয়ে বলে, হে গোবিন্দ, গোবিন্দ তোমাকে কতবার বলেছি যদি বাঁশি বাজাতে হয়, হয় সকালে বাজাও, সকালে বাজাও, না হয় বাঁশি বাজাতে গেলে সন্ধ্যায় বাজাও, সন্ধ্যায় বাজাও। এমন করে দ্বীপ্রহরে বাঁশি বাজায়ও না, বাজায়ও না। দ্বীপ্রহরে মানে দুপুর, দুটো দুপুর জানেন তো, দিন দ্বীপ্রহর, রাত্রি দ্বীপ্রহর, দ্বিতীয় প্রহর। তুমি কি জানো না হে গোবিন্দ, এই দ্বীপ্রহরে আমাদের যে ঘরে উজালা, আরে বাইরে উজালা, আমাদের ঘরে উজালা, বাইরে উজালা। আমরা যে অবলা সরলা বালা, আমাদের ঘরে উজালা, আরে বাইরে উজালা।
বলো আমরা যে অবলা বলা বলা তুমি কি জানো জানো না ও গো নন্দলালা আমরা যে অবলা সরলা তুমি কি জানো না নন্দনিতাই গৌরী হরি 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 বল তুমি কি জানো না নন্দলালা সবলা বালা আমাদের ঘরে উজালা বাইরে উজালা। খুব সুন্দর কথাটি জানেন, গোপীগণ কেঁদে কেঁদে বলছেন, হে গোবিন্দ, যদি বাঁশি বাজাতে হয় সকালে বাজাও। কেন? আমি সকালে যেতে পারবো, স্নান করবার ছলনা করে, না হয় বৈকালে বাজাও, আমি জল আনার ছলনা করে যেতে পারবো। সংসার যখন সব কাজ থেকে আমায় বিশ্রাম দেবে, দ্বীপ্রহরে দুপুর বেলায় কিন্তু অনেক কাজ, সে দিন দুপুরেই বলুন আর রাত দুপুরেই বলুন, এই দুটো সময় সংসারের খুব দরকার। আমরা কি ব্যাখ্যা করি জানেন? খুব আস্তে আস্তে শুনতে হবে গো। সকাল বেলায় বাজাও, সকাল বেলায় মানে বাচ্চা বয়সে, যখন মাথাতে সংসারের আবর্জনা ঢুকবে না তখন বাজাও বাঁশি। বাচ্চা বয়সে টেনে নাও, যখন সংসারে মাথাতে, বাচ্চা ছেলের মাথাতে যেহেতু সংসারের আবর্জনা কম, তখন যদি কৃষ্ণের ডাক একবার পৌঁছায়, সে কিন্তু সব ছেড়ে চলে যাবে। নিতাই গৌর হরি হরি বল। আর যদি না বাজাও, সন্ধ্যায় বাজাও, যখন আমাকে সংসার ছেড়ে দেবে, নিতাই গৌর হরি হরি বল, সংসার করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে যাব, সংসারে আর কিছু পাবার থাকবে না, তখন সংসার আমাকে ছেড়ে দিতে পারলেই বেঁচে যায়। মানে বুড়ো হয়ে গেছে, একে নিয়ে আর চলছে না, বুঝলেন? সংসার তখন ছেড়ে দেবে, তখন একবার দেখো, তখন সবকিছু ছেড়ে দিয়ে চলে যাবো। নিতাই গৌর হরি হরি বল। তবে এই দুপুর বেলায় বাজাইও না। কেন? দুপুর বেলায় সংসারের প্রচুর কাজ, তখন তো যৌবন, তখন আমাদের ঘরে ও জ্বালা, আবার বাইরে ও জ্বালা। নিতাই গৌর হরি হরি যখন যৌবন তখন একবারে দুপুর, জীবনের দুপুর, তখন শরীরে কামনার জ্বালা, ইন্দ্রিয়ের জ্বালা, আর বাইরে আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক ত্রিতাপের জ্বালা। নিতাই গৌর হরি হরি বল। বাইরে আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক জ্বালা, আর এই ঘরে কামনা, বাসনা, ইন্দ্রিয়ের জ্বালা। আমরা যে অবলা সরলা বালা। কত সুন্দর লীলার, কত সুন্দর তাৎপর্য দেখেছেন? একটু ধৈর্য ধরে শুনলে প্রচুর মাধুর্য। নিতাই গৌর হরি হরি বল। নিংড়ালে রস নিতে পারবেন না। নিতাই গৌর হরি বল। চলে যাচ্ছেন গোপীগণ, কি করে যাচ্ছেন? ওমা, ওই দেখুন, বিছুরি দেহ নিজ হিগে বিছুরি দেহ নিজ হিগে। মানে এইবার অনেকক্ষণ হলো, বুঝলেন? এইবার আমরা একটু তাড়াতাড়ি হাঁটবো, আর কিছু করার নাই। পেছনে একজন আমাদেরকে খুব তাড়া দিচ্ছে, তার নাম হচ্ছে ঘড়ি। নিতাই গৌর হরি হরি বল। এখন আমরা কোথাও যেতেই পারিনি, দু পা যেতে পারিনি, হ্যাঁ, তো ওই জন্যেই ঘড়ি খুব লাফাচ্ছে, ওই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি পা ফেলতে হবে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এই দেখুন চলে যাচ্ছেন। কি হবে? গোপীদের নয়নের জলে বুক ভেসে যাচ্ছে, সেইভাবে সাজছেন। কেন? এটা রাস তো, রাস তো, রয়াকার দন্তস্ব, রয়াকার দন্তস্ব। তা রয়াকার দন্তস্ব যদি হয়, তাহলে আগে রস লাগে। নিতাই গৌর হরি হরি বল। রস, র দন্তস্ব। গোপীদের নয়নের রসে বুক ভেসে যাচ্ছে। রস না হলে রাস হবে কোত্থেকে? রস, রসের কোনো আকার নেই। বাটিতে রাখলে বাটির মতন, থালাতে রাখলে থালার মতন, গ্লাসে রাখলে গ্লাসের মতন। রসকে যদি আকার দিতে হয়, রসে যদি আকার বসে তবেই হয় রাস।
হ্যাঁ, সে যে কোনো আকার হতে পারে, এইরকম আকারও হতে পারে আর শক্ত আকারও হতে পারে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে রসকে আকার দিতে গেলে কি করতে হবে? গরম করতে হবে। গরম করতে হবে, আখের রসকে গরম করুন, একটু শক্ত হবে, গুড় গুড় গুড়। আবার গরম করুন, রিফাইন করুন, চিনি চিনি, আরো একটু শক্ত হলো। আবার গরম করুন, রিফাইন করুন, হবে মিছরি মিছরি, আরো একটু শক্ত। আবার গরম করবেন, আবার গরম করবেন সীতা মিছরি, ডাক নাম হচ্ছে ওলা। দেখবেন যেদিকে গুড় হয়, আমাদের ওদিকে হতো, এখন আর হয় না। আমি ছোট কি অনেক বড় পর্যন্তই দেখেছি। হ্যাঁ, দেখবেন মোটামুটি এক গুড়ের কড়াই, গুড়ের নাম বলে আমাদের ওদিকে, মোটামুটি 6 থেকে 8 টিন গুড় হয়। আখের রস যদি ভালো হয় তাহলে 8 টিন মতন গুড়, 6 থেকে 8 টিন গুড় হয়। হ্যাঁ, তাই বলে কিন্তু অতটা চিনি হবে না, ওই অতটা রসেই কিন্তু আপনার মোটামুটি 2 থেকে 2.5 টিন চিনি হবে। আবার যদি মানে কমিয়ে দেন, মানে মিচড়ি করেন, তাহলে মোটামুটি হাফ টিন মিচড়ি। আর সীতা মিচড়ি 500 থেকে 1 কেজি। মানে যতটা রস ছিল ওই 12-14 টিন আখের রসে, শেষকালে এই 500 থেকে 1 কেজি সীতা মিচড়ি। তার মানে মনে কত রস ঢুকে আছে। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, মহাজন বলে ওই রকম রসকে ধরা যায় না, রসের কোনো আকার নেই। আর সীতা মিচড়ি এত শক্ত, দাঁত ফোটাতে পারবেন না, ও কোনো জিনিস ছাড়া ভাঙা যাবে না। মহাজন বলছেন রস যখন অনুরাগের উষ্ণতায়, অনুরাগের তীব্রতায় গরম হতে হতে এত শক্ত হয়ে যাবে, ওলা হয়ে যাবে। এবারে বসে বসে পান করো ভাই, নিতাই গৌর হরি বল। তোমরা বসে বসে পান করো ভাই, বসে বসে পান করো ভাই। আমাদের গুরু চরণ ধরে হিয়াই, বসে বসে পান করো ভাই। চরণ ধরে হিয়াই, বসে বসে পান করো ভাই। এবার কিরকম হবে বলুন তো? চোখের জলে মুখ বুক ভিজে যাচ্ছে, আবার যাবো বলে সাজতেও হবে, না সাজতেও হবে না। তাহলে কি করে সাজ হবে? ওমা আপনারা বলুন না, মন ভালো না থাকলে সাজ হয়? কি করে সাজবেন বলুন তো? চোখের জলে বুক একবারে বদন হৃদয় ভেসে যাচ্ছে, আর গোপীরা সাজতে বসেছেন কেমন করে? বিছুরি দেহ নিজাহি গেহা, বিছুরি দেহ নিজাহি গেহা, বিছুরি দেহ নিজাহি গেহা, আবার এক নয়নে কাজর দেহ রে, দেহ রে দেহ রে দেহ রে। আহা, বিছুরি দেহ নিজাহি গেহ, এক নয়নে কাজর দেহ রে, দেহ রে দেহ রে দেহ রে। আহা, বাহে রঞ্জিত কঙ্কন এক, হে রঞ্জিত কঙ্কন এক, আহে বাহে রঞ্জিত কঙ্কন এক, রঞ্জিত কঙ্কন এক। কেমন এক কুণ্ডল দোলনি রে হায়, এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি। আমার এক ছুটে চলে নিতাই গৌর হরি হরি বল। এক কুণ্ডলে চলে, এক কুণ্ডল চলে, আহারে। আমরা যদি বাংলা উচ্চারণ করি ব্রজবুলির, তাহলে এরকম কথাটা হয় বিছুরি। আর হিন্দি উচ্চারণ করলে ঠিক কথা হয় বিচারি। বিচারি মানে বিস্মরণ হয়ে, ভুলে গিয়ে। কাঁদছেন, এত কাঁদলে কি আর সাজা হয়? বিচারি দেহ, নিজের দেহ বলেই ভুলে গেছেন। নিজাহি গেহ, ঘর বলে মনে নেই। এক নয়নে কাজর রেহ, কেউ এক চোখে কাজল নিয়েছেন, কেউ বাহে রঞ্জিত কঙ্কন এক, কেউ বাঁ হাতে একটা কঙ্কন পরেছেন, আবার কেউ ডান কানে একটা কানের পরেছেন কুণ্ডল দোলনি। তাড়াতাড়ি করে কাপড় চোপড় বেঁধেছেন তো, দিয়ে বাঁধনগুলো মোটামুটি খুব শক্ত টক্ত হয়নি, কিন্তু যাবার সময় ছুটছেন। যত ছুটছেন যত ছুটছেন, এবারে শিথিল ছন্দনে বিকবন্ধ, শিথিল ছন্দনে বিকবন্ধ, ছন্দনে বিকবন্ধ, শিথিল ছন্দনে বিকবন্ধ। কেমন বেগে ধাবত যুবতী বৃন্দরে, বৃন্দরে বৃন্দরে বৃন্দরে। আহা, শিথিল ছন্দনে বিকবন্ধ, বেগেতে ধাওতি যুবতী বৃন্দরে, বৃন্দরে বৃন্দরে বৃন্দরে। কেমন খসত বসন রসন চলি, খসত বসন রসন চেলি, খসত বসন রসন চেলি। খসত বসন রসন চেলি। কেমন গলিত বেনিলনি রে হায়, গলিত বেনিলনি, গলিত বেনিলনি, গলিত বেনিলনি, গলিত বেনি খুলে গেল নিতাই গৌর হরি 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 বল। গলিত আহা খুলে গেল রে, আহা খুলে গেল আহারে।
শিথিল, শিথিল মানে হচ্ছে ঢিলে ঢালা, শিথিল মানে হচ্ছে ঢিলে ঢালা, শিথিল ও ছন্দ, ছাদন বাঁধন গুলো খুব ঢিলে ঢালা হয়েছে। নিবিক বন্ধ কিন্তু বেগে ধাবত যুবতী বৃন্দ, জোরে দৌড়চ্ছে, সময় নেই, বাঁশি বাজছে, সময় নেই, আর যত ছুটছেন খসত বসন রসন চলি চলে একটা 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 করে দেখুন, একটা 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 করে সব খুলে পড়ে যাচ্ছে। মহাজন ব্যাখ্যা করছেন কি জানেন? হরি বল, যত অনুরাগের তীব্রতা বাড়ছে, যত কৃষ্ণকে পাওয়ার আকুলতা বাড়ছে, এক এক করে বাঁধন। কিসের বাঁধন বলুন তো? সংসারের বাঁধন। ছেলেটা আমার, মেয়েটা আমার, স্ত্রী আমার, চাকরি আমার, না মান সম্মান আমার, রূপ আমার, যৌবন আমার, এই যে গিঁট, এক একটা বাঁধন, যে বাঁধনে আমরা আবদ্ধ হয়ে থাকি, যত কৃষ্ণকে পাওয়ার ব্যাকুলতা বাড়ছে, উত্তাপ বাড়ছে, তীব্রতা বাড়ছে, একটা করে করে গিঁট কিন্তু খুলে খুলে যাচ্ছে। মহাজন বলছেন, ওই দেখো দেখো গোপীদের কুলোয়া ভোরন সব খসে গেল রে, কুলোয়া ভরণে খসে গেল রে, তাদের কুলোয়া ভোরন খসে গেল রে, কুলোয়া ভরণে খসে গেল রে। হরি বল। এদিকে তাকিয়ে দেখুন, কোথাও দেখেছেন? আপনাদেরকে জিজ্ঞেস করছি, এত তো কীর্তন শুনলেন, এত তো ভাগবত পাঠ শুনলেন, এত পূজা সেবা দেখলেন, এত নাচ গান, এত প্রেম দেখলেন, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাওয়া গায়ক হয়তো দেখেছেন, কিন্তু কোথাও দেখেছেন গান করতে করতে কোমরের কাপড়টা খুলে পড়ে গেল? দেখেছেন? দেখেননি। তাহলে কি করে হবে? আমরা 5 বার নাচি আর 25 বার কোমরের কাপড়টাকে টান করি, জানেন তো? মানে এটাও থাকুক ওটাও থাকুক, নিতাই গৌর হরি হরি বল। চোখে জলও পড়বে, হাউমাউ করে কাঁদবো কৃষ্ণ প্রেমে, আবার কোমরের কাপড়টাও ঠিক করবো। মানে আমাদের প্রেম হচ্ছে এইরকম প্রেম। মহাজন বলে, এমন কোটির বসন